খাওয়ারই জুটছে না, তো গ্যাস কি করে আনবে? তো গ্যাসের পয়সাটা ওরা দুই মেয়ে দিয়ে দেয়। আচ্ছা আচ্ছা, মানে খুব খুব কষ্টতে জীবন যাচ্ছে আপনার। এরকম দিন কোনোদিন দেখি। ছেলেটা মাথা খারাপ হয়েছিল, আমি ভালোই দিতে হবে কাজ করে, সব পয়সা আমার হাতে। এনার বয়স্ক ছেলে যে মানসিক রোগী হয়ে মানসিক হাসপাতালে ভর্তি আছে, তারপরে এনার কেউ নেই, এনার স্বামীও মারা গেছে, না মেয়ে আছে যে জানি। একটা মেয়ে আছে, ও এইখানে নেই, এনারকে দেখার মতন এখন এখানে কেউ নেই। তারপরে ব্যাংক এনার ঘরকে কবজা করে নিলাম করার চেষ্টাতে করছে। আপনারা দেখছেন আদর্শ তিতুমির পত্রিকা, সঙ্গে রয়েছি আমি ধৃতরাষ্ট্র। আজকে আপনাদেরকে আমরা দেখাবো, আপনারা শোনেন এবং অনেক সময় অনেক চ্যানেলও আপনারা দেখেন, যে এই যে আমাদের চারিপাশে একটা সুদখোরদের পদচারণা চলছে। ব্যাংক বলুন, মানে বেসরকারি বিভিন্ন রকম ব্যাংক বলুন, পাড়ায় পাড়ায় মহিলাদের নিয়ে একটা টিম করে তারপর খুব চড়া হারে মানুষকে সুদে টাকা দেওয়া হয়, এবং সেইখানে মানুষের অনেক ক্ষেত্রেই দেখা যায় যে মানুষ অত চড়া হারে সুদ দিয়ে আর টাকা পরিশোধ করতে পারছে না। তারপরে কিন্তু তাদের পরিবারের ওপরে বিভিন্ন রকমের বাউন্সারের হামলা, বিভিন্ন রকমের হুমকি, বিভিন্ন রকমের চাপ, এগুলো কিন্তু আসতে থাকে। এটা আপনারা শুনে থাকেন। আজকে আমরা একদম আপনাদের হাতে কলমে, হাতে গরম দেখাবো। একজন 70-80 বছরের, 75 বছরের মহিলা, তিনি কোনো লোন নেননি। তার ছেলে লোন নিয়েছিলেন একটা কোঅপারেটিভ ব্যাংক থেকে। সেই কোঅপারেটিভ ব্যাংক থেকে সে লোন নেওয়ার পরে সেই ছেলে এমন মাদকাসক্ত হয়ে পড়েন যে ছেলেটা এখন 8 মাস ধরে নেশা মুক্তি কেন্দ্রে পড়ে রয়েছে। এদিকে যাদের থেকে লোন নিয়েছিলেন তারা এসে তার এই বয়স্ক মহিলাকে হুমকি, নানান রকমের তাকে চমক ধমক দিয়ে যাচ্ছে। এখানে কিন্তু তার ছেলে যখন লোন নিয়েছিলেন, তখন যে সুস্থ ছিলেন, তখন কিন্তু অনেক টাকা তিনি শোধ করে দিয়েছিলেন, প্রায় 4 ভাগের 1 ভাগ তিনি শোধ করে দিয়েছিলেন। কিন্তু শোধ করে দেওয়ার পরেও এইবার যে লোন বা ওই সুদের যে চক্রহারে সুদ বৃদ্ধি হতে থাকে, সেই যে সিন্ডিকেট বাহিনীর লোক, সেই বাহিনীর লোকেরা কিন্তু এইবার এই কমলা সাউ, যে বয়স্ক মহিলাকে আমরা দেখাচ্ছি, তার উপরে নানান রকমভাবে তার জীবনটাকে একেবারে দুর্বিষহ করে তুলেছে। অত এইভাবে অত্যাচার চলতে থাকলে এই মহিলার মৃত্যু নিশ্চিত। কিন্তু আমাদের প্রশ্ন এখানে একটাই, সেটা হচ্ছে লোন দেওয়া হয়েছিল কমলা সাউয়ের ছেলেকে, ছেলে রয়েছে এখন নেশামুক্তি কেন্দ্রে। তাহলে যারা লোন দিয়েছিলেন সেই কর্তৃপক্ষ কি তার বৃদ্ধা মাকে এসে শাসাতে পারেন, তাকে হুমকি দিতে পারেন? আপনারা কি বলেন? যারা এই সমস্ত লোন সংক্রান্ত বিষয় আপনারা জানেন, আমাদেরকে জানাবেন। দেখুন, আমরা তো একজন সাধারণ সাংবাদিক হিসাবে আমরা তো অত আইনের মারপ্যাচ আমাদের পক্ষে জানা সম্ভব হয় না। আমরা যতটুকু জানি ততটুকু দিয়ে আপনাদের সামনে তুলে ধরছি। যেটা আমাদের খবর দেখার পরে যারা জানেন তারা অবশ্যই আমাদেরকে জানাবেন যে এইরকম হয় কিনা। ছেলের লোন নিয়েছে, ছেলে মাদক মুক্তি কেন্দ্রে ভর্তি রয়েছে, বাড়িতে এসে মায়ের ওপর অত্যাচার। মা বলছে যে একটা সেটেলমেন্ট করুন, বাকি যে টাকা আছে সেই টাকা আমি দিয়ে দেবো, তাও শুনছেন না তারা। এটা চলতে পারে না। এখানে আমরা যতটুকু খোঁজ খবর নিয়ে জানতে পারলাম, সেটা হচ্ছে যে কমলা সাউয়ের ছেলে যখন লোন তোলেন, সেই সময় তার বাড়ির দলিল ওই যারা লোন দিয়েছিলেন সেই কর্তৃপক্ষের কাছে জমা রাখেন। এবার ব্যাংক কর্তৃপক্ষ, মানে যারা এই লোন দিয়েছিলেন, তাদের এখন হচ্ছে
একটাই ইচ্ছা, মানে একটাই তাদের মকসদ, তারা চাইছেন যে এই যে লোন নিয়েছিলেন, এই লোনের পরিমাণটা যখন চক্রাহারে বৃদ্ধি হবে, বৃদ্ধি হওয়ার পরে তারপর যে এই যে কমলা সাউ রয়েছেন তার বাড়িটাকে হরপ করা বা বাড়িটাকে দখল করা বা বাড়িটাকে বিক্রি করে আরও অধিক সুদকে আদায় করাই হচ্ছে এই ব্যাংক কর্তৃপক্ষের আসল উদ্দেশ্য। এটা আমাদের মনে হয়েছে। এবার এই বিষয়ে যারা বিশেষজ্ঞ আছেন অবশ্যই আপনারা কমেন্ট করবেন, আমাদের জানাবেন। তবে আমাদের এটা মনে হয় যে এটা মানে ঠিক না, কারণ হচ্ছে ছেলে লোন নিয়েছে, বাড়ির দলিল দিতে পারে, তখন তারা চেক করে তাদের দেখা উচিত ছিল যে তার মা বাবার ভূমিকা কি রয়েছে, তার মা চাইছেন কি না, সেই সমস্ত অনেক কিছু জানার ব্যাপার ছিল। কিন্তু সেইগুলো না জেনেই তারা লোন দিয়েছেন, এবং সেই লোনের জন্য তার মাকে কখনো এসে তারা কিন্তু মানসিকভাবে চাপ দিতে পারেন না, কারণ তাদের মানসিক চাপে যদি এই কমলা সাউয়ের কোনো দুর্ঘটনা ঘটে তার জন্য কিন্তু দায়ী থাকবেন এই ব্যাংক কর্তৃপক্ষ। আজ এ পর্যন্ত আপনাদের দেখালাম, আপনারা মতামত দিন, তারপরে কোন ব্যাংক কি ব্যাংক কোথা থেকে কি নিয়েছিল সেটাও আপনাদের সামনে আমরা নিয়ে আসবো। আজকের প্রথম পর্বে এইটা আপনারা দেখুন। আচ্ছা কাকিমা, আপনার ছেলে কদিন ধরে হাসপাতালে ভর্তি আছে? 8 মাস দিয়ে আছে, 8 মাস হয়ে গেছে। নেশা মুক্তি কেন্দ্রে ভর্তি আছে তো? তাহলে আপনি কত টাকা ব্যাংক দিয়ে লোন নিয়েছিলেন? 2 লাখ টাকা। আপনার ছেলে নিয়েছিল তো? নিজে নামে নিয়েছিল। আর টাকাটা জমা করতে পারছেন না? জি না, ও যতদিন ছিল করেছে। কত টাকা মোটামুটি ও জমা করেছে? 80,000-এর মতো জমা করেছে। এখন ব্যাংকটা কি বলছে? বলছে যে টাকার যা আছে দিয়ে দাও না তো ইয়ে করে দেবো, আপনি তো ব্যাংককে বলেছিলেন যে কিছু টাকা নিয়ে আমার সেটেলমেন্ট করে দাও। সেটেলমেন্ট করে দিন। তখন ওরা শুনলো না, বলছে না সেটা হয় না, এত টাকা বাকি আছে আমরা করব না। তখন আমি মিডিয়াতে বলে না, আমরা তো আপনার কাগজ দেখলাম যেখানে দেখা যাচ্ছে কি আপনার ছেলে মোটামুটি কিছু টাকা জমা করেছে 2 লাখ টাকার মধ্যে। তারপরে যখন আপনার ছেলে অসুস্থ হয়ে গেছে আর আপনার টাকা জমা দিতে পারছেন না। পারিনি। আপনার তো এখন স্বামীও মারা গেছে, ও ছেলেকে ওরকম দেখে লাগছে। স্বামী মারা গেল, আমার আর কোনো আয় উন্নতি নেই। ওরা জোর করে পাড়ার লোকে ভর্তি করিয়েছে। এখন আমি খেতে, আপনি তো ভালো করে খেতেও পারছেন না। না ওখানে জমা দিতে হচ্ছে। আচ্ছা, ওইখানেও টাকা জমা দিতে হচ্ছে হ্যাঁ, ছেলে পিছনে। ছেলে পিছনে তারপরে আপনাকে দেখার মতন কোনো লোকও নেই। লোক নেই। তাই আমি বললাম যা হচ্ছে দিয়ে আমার, মানে ব্যাংক কি আপনার ঘরে দলিল রেখে নিয়েছে? হ্যাঁ দলিল রেখে নিন। আচ্ছা। দলিল রেখে ওর কি বলে LIC কাগজ রেখে, হুম তারপরে যে কি করে না মাসে মাসে কি করে একটা, হুম সেই তারও কাগজ রেখে নিয়েছে ওরা, মানে ব্যাংক আপনাকে ফাঁসিয়ে দিয়েছে। ফাঁসিয়ে দিয়ে। আমার ছেলে নিজের মনের মতো আর সব LIC ফেলাইসি দিয়ে দিয়েছে, আমাদের জানায়নি। 2 লক্ষ টাকা দিয়ে দলিল দিয়ে দিল। মানে 2 লাখ টাকা লোন দিয়ে ব্যাংক আপনার ঘরটাকে ইয়ে করে দিল। নিলাম করতে চাইছে। হ্যাঁ নিলাম, 2 বার কাগজ এসেছিল। আচ্ছা, আপনি এখন কিভাবে খাচ্ছেন, কিভাবে চলছেন? একটা ছোট দোকান আছে, ওই 5,000 পাই, ওর থেকে ছেলেকে 4,000 দিই, আর ওই নুন মাছ ফ্যান মাছ যাই হোক ওই এমনি করে খাই। আচ্ছা, মানে খুব কষ্টতে আছে আপনি। অনেক কষ্টে আছে। আমার মেয়েও চলে গেছে, যে যার নিজের বাড়িতে আছে। ওরা কত দেবে, একটু একটু চাইলে দেয়, গ্যাস টেসে খাওয়ারই জুটছে না, তো গ্যাস কী করে আনবে? তো গ্যাসের পয়সাটা ওরা 2 মেয়ে দিয়ে দেয়। আচ্ছা আচ্ছা, মানে খুব খুব কষ্টতে জীবন হ্যাঁ, যাচ্ছে আপনার। আপনি এখন কি চাইছেন? আমি চাই যা আমার ভাই থেকে চেয়েছি সেই বলছে, যা হয় একটু একটু দিয়ে আমি সেটেল করতে চাই, আর দলিলটা নিয়ে নিতে চাই। এরপরে আর কিছু বলার নেই। কে দেবে এখন কামিয়ে যে আমি অত টাকা ভরবো? ওরা বলছে 2,80,000 দিতে হবে। এরকম দিন কোনো দিন দেখিনি। ছেলেটা মাথা খারাপ হওয়ার জন্য
কামিয়ে ভালোই দিতে হবে, কাজ করে সব পয়সা আমার হাতে। এনার বয়স্ক ছেলে যে মানসিক রোগী হয়ে মানসিক হাসপাতালে ভর্তি আছে, তারপরে এনার কেউ নেই, এনার স্বামীও মারা গেছে, না মেয়ে আছে যে জন্য একটা মেয়ে আছে, ও এইখানে নেই, এনারকে দেখা মতন এখন এখানে কেউ নেই। তারপরে ব্যাংক এনার ঘরকে কবজা করে নিলাম করার চেষ্টাতে করছে। খুব কষ্টতে এনার জীবন। কাকিমা আপনি কেন কাঁদছেন কেন? আমার স্বামীটাও হঠাৎ চলে গেল, ওর কাজ করার পয়সা ছিল না, আমার ভাসুরের ছেলেরা এসে করেছে।